আজকে আমরা গ্যাসের আচরণ থেকে আমাদের চার্লস বয়েলস কম্বিনেশন ল মানে চার্লস এবং বয়েলসের সমন্বয় সূত্রটা, যেটাকে P1V1/T1 = P2V2/T2 বলা হয়, সেই প্রমাণটা আমরা কিভাবে করতে হয় দেখে নেব। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি। আমাদের সূত্রটা লিখতে পারলে ভালো। বয়েলের সূত্রটা প্রথমে লিখে দিই, যদি যে বয়েলের সূত্রানুসারে করে লিখে দিলাম। ঠিক আছে, দিয়ে বয়েলের সূত্রটা লিখে দিলাম। এরপর লিখলাম যে যদি চাপ P, আয়তন V, উষ্ণতা T হয়, তবে বয়েলের সূত্রানুসারে V ভ্যারিজেস 1/P যখন T এবং M স্থির, যেখানে M সমান গ্যাসের ভর। ঠিক আছে, প্রতিটা অ্যালফাবেটের পরিচয় কিন্তু দিতেই হবে। ঠিক আছে, তো এটা সমীকরণ 1 দিলাম। অনুরূপে চার্লসের সূত্রটা লিখব এবং চার্লসের সূত্রানুসারে বলে লিখে V সমানুপাতিক T লিখে আমরা লিখব যেখানে P এবং M স্থির। এটা সমীকরণ 2 দিলাম। এবার লিখব 1 ও 2 থেকে পাই। 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি না V সমানুপাতিক T/P। ঠিক আছে, V সমানুপাতিক T, উপরে T নিচে P, অর্থাৎ এই 1/P এবং T গুণ হয়ে গেল। আর V দুটো কিন্তু গুণ হবে না, দুটো V মিলে একটাই V হবে। এখান থেকে আমরা যদি V সমান করি তাহলে RT/P পাবো। এখানে লিখে দেবো পাশে R হলো সমানুপাতিক ধ্রুবক। R হলো সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এখানে লিখে দিলাম। তো R কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে, এটাও এখানে লিখে দেওয়া যেতে পারে। এরপর আমরা লিখব যদি প্রাথমিক চাপ প্রথম শুরু করছি, যদি প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1, প্রাথমিক উষ্ণতা T1 হয় এবং অন্তিম চাপ P2, অন্তিম আয়তন V2, অন্তিম উষ্ণতা T2 হয়, তবে এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিয়ে লিখব 3 থেকে পাই। তবে 3 থেকে পাই কি পাই না P1V1/T1 সমান R, P2V2/T2 সমান R। হ্যাঁ, অতএব লেখা যেতে পারে P1V1/T1 সমান P2V2/T2, অতএব প্রমাণিত বলে লিখে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, 3 মার্কস আসবে এটা মাধ্যমিকে। তো এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার সবাই প্র্যাকটিস করে রাখবে ঘরে। ঠিক আছে, এরপর আমরা কিছু অঙ্ক এর উপর ভিত্তি করে এবং PV সমান nRTর ফর্মুলার উপর ভিত্তি করে কিছু অঙ্ক আমরা করব, সেগুলো একে একে কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে।